আমরা যখন তবলার মধুর সুরে হারিয়ে যাই তখন খুব কমই ভাবি সেই শব্দের আড়ালে লুকিয়ে থাকা অগাধ শ্রম আর নিখুঁত কারিগরির কথা। আজ একটু কাছে থেকে দেখি কিভাবে জন্ম নেয় এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তবলা। তবলা তৈরির শুরুটা হয় কাঠ দিয়ে। সাধারণত সেগুন বা নিম জাতের কাঠ বেছে নেওয়া হয়। কাঠের ভেতরটা ধীরে ধীরে ফাঁপা করা হয় যাতে ধ্বনি পরিষ্কারভাবে প্রতিধ্বনিত হতে পারে। এই কাজটিতে সামান্য ভুল হলেই শব্দের মান নষ্ট হয়ে যায়। এরপর আসে চামড়ার কাজ। গরু বা ছাগলের চামড়া বিশেষ প্রক্রিয়ায় পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয়। নির্দিষ্ট মাপে কেটে সেই চামড়া বসানো হয় কাঠের খোলের উপর। চারপাশে শক্ত দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়। এই টানের ভারসাম্যই ঠিক করে তবলার স্বর। তবলার প্রাণ বলা হয় এর মাঝখানের কালো অংশটিকে, যাকে শিয়াহি বলা হয়। চালের গুঁড়ো, ধাতব গুঁড়ো ও বিশেষ আঠার মিশ্রণে একের পর এক স্তর বসিয়ে এটি তৈরি করা হয়। প্রতিটি স্তর শুকিয়ে আবার পরীক্ষা করা হয় ধ্বনি ঠিক আছে কিনা। সবশেষে আসে সুর মেলানোর ধাপ। এখানে কোনো যন্ত্র নয়, কারিগরের কানই সবচেয়ে বড় মাপকাঠি। অভিজ্ঞ কান শুনেই বুঝে নেয় কখন তবলা নিখুঁত হয়েছে। একটি তবলা বানাতে সময় লাগে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ, কিন্তু সেই সময়ের প্রতিটি মুহূর্তে মিশে থাকে যত্ন, ঐতিহ্য আর সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা। আর তাই তবলার প্রতিটি আঘাতে শুধু শব্দ নয়, শোনা যায় এক প্রাচীন শিল্পের গল্প।